দীর্ঘদিন ধরে পুলিশের তৈরি করা ছকেই ধরা পড়েছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে তার গডফাদার সাজ্জাদ হোসেন এবং অন্যতম সহযোগী রায়হান। সাজ্জাদ দেশের বাইরে অবস্থান করলেও রায়হান দেশের ভেতরে নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ডেভিড ইমনের 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। ছোট সাজ্জাদ গ্রেপ্তারের পর বিদেশে বসে চট্টগ্রামের অপরাধ জগতের ছড়ি ঘোড়ায় বড় সাজ্জাদ। তারই সেকেন্ড ইন কমান্ড ছিল ডেভিড ইমন। পুলিশ জানিয়েছে ডেভিড ইমনের বিরুদ্ধে 7টি হত্যা মামলা সহ 13টি মামলা রয়েছে। যশোর থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তারের পেছনে দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ছিল বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের রাতে ভারতে পালানোর জন্য নিজের চুল ও দাড়ির স্টাইল পরিবর্তন করেন ডেভিড ইমন। দীর্ঘদিন থেকে এটার একটা ধারাবাহিক এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে অর্জিত একটা জিনিস, অর্জিত একটা অপারেশন। তো এইটা মনে করেন না যে এটা হঠাৎ করে গেছে, ওখানে চেকপোস্টে পড়ছে, ওইখানে আমরা ধরে ফেলছি, বিষয়টা এরকম না। পুলিশ জানায় ডেভিড ইমনের অন্যতম সহযোগী রায়হান চলতি সপ্তাহে অল্পের জন্য পুলিশের হাতে ধরা পড়েনি। তবে ইমনকে জিজ্ঞাসাবাদের পর তাদের গ্যাং সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা পুলিশের। যে গ্যাং লিডার বলা যায় সে হচ্ছে সাজ্জাদ, এটা হচ্ছে প্রধান সহযোগী, এই সেকেন্ড ইন কমান্ড। এর পরের অবস্থানই হচ্ছে রায়হানি। তো রায়হান আমাদের সার্ভেলেন্সে ছিল, এখনো পর্যন্ত আছে, দেশেই আছে। এটা নিয়ে আমরা কাজ করছি। 2025 সালের জানুয়ারিতে বাইজিদ থানার দস্যুতা মামলায় কক্সবাজার থেকে গ্রেপ্তার হয়েছিলেন ডেভিড ইমন। তবে গ্রেপ্তারের মাত্র 22 দিনের মাথায় জামিনে মুক্তি পান ইমন। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।